আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার এভারকেয়ার হসপিটালে। কবি বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ যেন কবির এই কথার পূর্ণাঙ্গ রূপ আমরা পুরো বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি। আজ পুরো বাংলাদেশ এমন একজন ব্যক্তিকে হারিয়েছেন, যে ব্যক্তিকে পুরো বাংলাদেশের মানুষ নির্বিশেষে একজন দেশভক্ত হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে চিনতেন এবং সকলেই জানতেন যে তিনি দেশের জন্য আসলে তার জীবনের কত কিছু ত্যাগ করেছেন। বলছিলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। আপনারা জেনে থাকবেন, আজকে ভোর ৬টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন এভার কেয়ার হসপিটালে অসুস্থ থাকার পর এবং চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার মেহমান হয়েছেন। দর্শক, বেগম খালেদা জিয়াকে ভালোবাসার অন্যতম কারণ হিসাবে আপনারা সকলেই জেনে থাকবেন যে দীর্ঘ ১৭ বছর যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুরো বিএনপি সহ পুরো বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালাচ্ছিল এবং বিশেষ করে খালেদা জিয়ার উপর যেই অত্যাচার এবং নির্মম জুলুম সে চালিয়েছিল, এগুলোর পরে কিন্তু অনেক বিএনপি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তারা দেশ ছেড়ে ভিন্ন দেশে গিয়ে অবস্থান নিয়েছিল। কিন্তু একমাত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার অনেক সুযোগ সুবিধা থাকার পরেও তিনি বারবার বলেছিলেন, এই দেশেই আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে, এই জন্য আমি কখনো বাহিরের দেশে অবস্থান করতে চাই না। এবং এই কারণেই কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি ঢাকার এভার কেয়ার হসপিটালেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তবে কথায় আছে, সুখ কখনো বেশি স্থায়ী হয় না এবং দুঃখ সবসময় স্থায়ী হয়। এত অসুস্থ থাকার পরেও মাঝে যখন তারেক রহমান দেশে আগমন করলেন, তখন পুরো বাংলাদেশ জুড়ে যেন আনন্দের বন্যা বইছিল, কিন্তু সেই আনন্দ আর যেন বেশি স্থায়ী হলো না। তার কিছুদিন পরেই আজ ভোর ৬টায় খালেদা জিয়া তিনি সকলকে জানান দিলেন যে আমি আর তোমাদের মাঝে নেই, এখন আমি আল্লাহর কাছে চলে গিয়েছি। তবে আমরা এখানে বিএনপি সমর্থিত মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের যেই আবেগ, তাদের যেই ভালোবাসা, সেখান থেকে তারা বলতে চান যে আমরা যদিও নির্বাচনটা খালেদা জিয়াকে দেখাতে পারলাম না, তার স্বপ্নের নির্বাচন, তবে আমরা চাই সকলেই যেন বিএনপিকে ভোট দিয়ে তার ছেলে তারেক রহমানকে সংসদে পাঠিয়ে তার মায়ের যেই ইচ্ছা ছিল সেই ইচ্ছা যেন তিনি পূরণ করতে পারেন এবং তারেক রহমান যেন তার মায়ের ইচ্ছাকে নিয়ে এবং তার বাবার ইচ্ছাকে সামনে নিয়ে তিনি বিএনপি সহ পুরো বাংলাদেশকে নিয়ে তিনি এই পুরো বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ, একটি অত্যাধুনিক বাংলাদেশ, পুরো পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করা যায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারেন, সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বিএনপি সহ সকলেই এই আহ্বান জানিয়েছেন।